আল্লাহকে ভয় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আজকের জুমার খুতবার সূচনায় আপনাদের সাথে জরুরি একটি কথা যে কোনো মুসল্লি আজানের পরে আপোষে কেউ কথা বলতে পাবে না, জরুরিভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে ইমাম সাহেবের সাথে বলতে পারেন বা ইমাম সাহেবকে সরাসরি বলতে পারবেন যে আপনি মুসল্লিকে সামনের দিকে ডাকেন বা যেইটা প্রয়োজন। তার প্রমাণ হলো আরাবিয়ুন, একজন পল্লীর বেদুইন মানুষ আসলো। আল্লাহ রাসূল তখন খুতবা দিচ্ছিলেন। তিনি বললেন, অনাবৃষ্টির কারণে পশু প্রাণী মারা গেল, সব কিছু ধ্বংস হলো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। তখন আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, বৃষ্টি শুরু হয়ে গেল। পরের জুমায় আবার ওই দরজা থেকে দাঁড়িয়ে ওই পল্লীর বেদুইন মানুষ বলল, আল্লাহর নবী আবার একটু দোয়া বন্ধের জন্য দোয়া করেন, বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন। এমন বৃষ্টি হলো, বাড়িঘর সব ভেঙে গেল, রাস্তাঘাট অকেজো হলো। তো আবার দোয়া করলেন। তাতে বোঝা গেল যে মুসল্লি ইমামের সাথে কথা বলছেন। হাদিস বুখারী মুসলিম। ইমাম মুসল্লির সাথে কথা বলতে পারেন। তার প্রমাণ রাজুলুন দাখালা ফিল মসজিদ ফাজালাসা, একটা লোক মসজিদে ঢুকে বসে গেল। তখন আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল বলেন, কুম ওয়াসাল্লি রাকাতান, ওঠো, 2 রাকাত সালাত আদায় করো এবং সংক্ষিপ্ত করো। তাহলে বোঝা যাচ্ছে যে ইমাম ও মুসল্লির সাথে কথা বলতে পারে। ঢোকার পরে মসজিদে বসে গেল, যা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানদের শতকরা 90 জনের এইটাই শিষ্টাচার। যেহেতু হুজুরে কেরাম বলেছেন যে মসজিদে ঢুকে বসে যেতে হবে, সরাসরি একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীত, একবারে সরাসরি বিপরীত। একটা লোক জুমার দিন খুতবা চলাকালীন মসজিদে ঢুকে বসে গেছে। আল্লাহ রাসূল তাকে দাঁড়াতে বললেন এবং বললেন যে আগে 2 রাকাত সালাত আদায় করো, সংক্ষিপ্ত করো, তারপরে বসো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে বসা যাবে না। মসজিদে বসলে অনুমতি নিতে হবে যার ঘর তার কাছে। আর অনুমতির সিস্টেম হলো এটাই, ওখানে সিগনেচারও করা লাগবে না, মোবাইল নাম্বারও দেওয়া লাগবে না। সিগনেচার, মোবাইল নাম্বার সব সমান হলো 2 রাকাত সালাত। 2 রাকাত সালাতও নেই, বসার অনুমতিও নেই। তো জুমার খুতবা চলাকালীন কেউ যদি মসজিদে বসতে চায় তাহলে আগে উপরে অনুমতি নিতে হবে। অনুমতির পদ্ধতি কি? 2 রাকাত সালাত। তাহলে আমরা 2টা বুখারী মুসলিমের হাদিসে বুঝতে পারলাম যে ইমাম মুসল্লির সাথে কথা বলতে পারেন। প্রমাণ এই যে বোঝা গেল যে মুসল্লিও ইমামের সাথে কথা বলতে পারেন। প্রমাণ এই যে, তবে কোনো মুসল্লি আপোষে কথা বলতে পারে না, একেবারে না। পাশে জায়গা থাকলে অবশ্যই আরেকজনকে বসতে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। এইটা একটা বড় মাধ্যম। যেমনভাবে রমজান মাসে সিয়াম পালন করলে তাকে সহজে পাওয়া যায়, এটা একটা বড় মাধ্যম। কুরবানির মাসে কুরবানি করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, এটা একটা বড় মাধ্যম। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সহজেই পাওয়া যায় তার একটা বড় মাধ্যম হলো আল্লাহ ভীতি। আল্লাহর ভয়ে কান্নাকাটি করে কিছু বললে উনি খুশি। তখন উনি বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা আমি মেনে নিলাম। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, আপনার যা সামাজিক কাজ আছে, মানুষের সাথে কথা বলা, লেনদেন, কাজকর্ম, এইখান থেকে যখন আপনি বিরত হবেন
তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। ইবাদত কিন্তু হালকা নয়, যে যাই বলুন, একে সময়ের উপরে টিকে রাখাও খুব কঠিন। দুই বন্ধু মিলে গল্প করছি, এসার আজান হয়ে গেল, উঠে যাওয়া কিন্তু খুব কঠিন। গল্প চলছেই, আজান হলো, সলাত হয়ে গেল, তারপরে উঠছি। মানে ইবাদতের উপরে, ইবাদত মানে নীতি, নিয়ম, নিয়মের উপরে মানুষের টিকে থাকা খুব কঠিন। আপনাকে যদি আজকে বলা হয় প্রত্যেক দিন ঠিক 2টার সময়তে ভালো খাদ্য খাবেন, খাদ্য রেডি, কিন্তু আপনি 2টার সময় টিকিয়ে রাখতে পারবেন না। দেখা যাবে যে একদিন 10 মিনিট আগে হয়ে গেছে, একদিন আধা ঘন্টা পরে হয়ে গেছে। নিয়ম টিকে রাখা কঠিন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল আমালিল্লাহি আদম ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ওটাই যেটা সর্বদা চলে, কম হলেও হোক কম, কিন্তু আপনি সর্বদা বহাল রাখেন। কতদিন আপনাকে আমি বললাম যে আপনি একটা সিদ্ধান্ত নেন না, সকালে বিকালে 3 বার করে সূরা ইখলাস পড়া, একবার কোরআন মাজিদ, একবার কোরআন মাজিদ, একবার কোরআন মাজিদ, 3 মিনিটে একবার কোরআন মাজিদ। সিদ্ধান্ত নেন আপনি, আপনার নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন। তাতে লোকের কি? তাতে আল্লাহর কোনো ঠেকা নাই। আপনার মতো লোকের হাজারো ব্যাগ যদি আল্লাহ নেকি দিয়ে ভর্তি করে দেন, তা আল্লাহর কোনো নেকির অভাব হবে না। সারা পৃথিবীর মানুষজন, জিন, ইনসান সব যদি একসাথে জান্নাতের দরজায় ঢোকে, দরজা দিয়ে তো কোনো সমস্যা হবে না, তখনও প্রশস্ত মনে হবে। তাহলে তার রহমতের অভাব নেই, তা আপনি নেন না। এখন আপনাকে বলার পরেও আপনি তো একদিন পড়েছিলেন সূরা ইখলাস 3 বার, তারপরের দিন আর পড়েননি, ঠিক গেছে। নিয়মিত করার একটা দাম আছে। তো আপনি যখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদত ঠিক মতো করুন। এরপরে যেটা আপনি আমাকে বলবেন সেটা আপনি কান্নাকাটি করে বলুন। কি বলতে চান আপনি? রিক্সা লাগে, একবার একটা রিক্সা লাগবে, একটা ব্যবসা লাগবে, কিছু জমি কিনতে চাচ্ছেন, কি চান সেটা আপনি আমাকে বলেন। সেটা আমাকে কান্নাকাটি করে বলতে হবে, এমনি হোমসি গেলে বলে হবে না। 2 রাকাত সালাত আদায় করে বিনয়ের সাথে চোখের পানি ঝরিয়ে সত্য সত্যি আমার কাছে চাইতে হবে, কেন আমি তো বুঝবো যে তুমি কেমন ভাবে চাচ্ছ। আল্লাহু আলিমু বিজাতি সুদূর, অন্তর কিভাবে চাচ্ছে সেটা উনি জানেন। তাহলে আমার চাওয়া যেমন দেওয়া তেমন, আমার চাওয়া যেমন দেওয়া তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, মানে আল্লাহ তাআলা বলছেন, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। আপনার আশাটা যেমন, পূর্ণ করা তেমন, আপনার ডাকাটা যেমন, শোনা তেমন। এখন ডাকাটা কেমন আমি বুঝতে না পারলেও তিনি তো বুঝেন। ডাকা যেমন, শোনা তেমন, দাবি দেওয়া যেমন, মেনে নেওয়া তেমন। একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহকে সন্তুষ্ট করার, কোনো জিনিস নেওয়ার, সেটা হচ্ছে কান্নাকাটি করে বলা। তাহলে উনি সহজে আপনাকে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার কান্নার শব্দটা তার ভীতিকে আরো বেশি করে দেয়। এ কথা কিন্তু আল্লাহ বলছেন যে পৃথিবীতে হাজারো মানুষ কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, কাঁদতে কাঁদতে একবারে মাটিতে লুটিয়ে পড়ে, আর কান্নার শব্দটা যখন ও নিজে নিজেই শুনতে পায়, তখন তার ভিতরের ভীতিটা কি হয়ে যায়? আরো বেশি হয়ে যায়। তখন ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরে। তখন আল্লাহ বুঝে না, হ্যাঁ ও আসলেই চাচ্ছে, আসলেই ভয় পেয়েছে, আসলেই চাচ্ছে। তা আমি এখন কিভাবে কান্নাকাটি করি সেটা তো উনি ভালো বুঝেন। আল্লাহ তাআলা বলেন,
আফামিন হাদাল হাদিসে তাজাবুন ওয়া তাজহাকুন ওয়ালা তাবকুন। আরে কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, আশ্চর্য হও। আরে কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, পৃথিবী নাকি একদিন ভেঙে যাবে, চন্দ্র সূর্য নাকি ঝরে পড়বে, মাটির ভিতরে যত লোহা লাক্কড় আছে সব নাকি বের করে দিবে, সাগরের পানি নাকি হারিয়ে যাবে, সবার সাথে নাকি আল্লাহর মুখামুখি কথা হবে, সব কর্ম নাকি মানুষকে দেখানো হবে। পাগলামি কথা, এটা হয় নাকি? কোথায় হাড়হাড্ডি গলে গেছে তাকে আবার মানুষ বানানো, তাকে আবার হিসাব নিকাশের মুখামুখি করা, এগুলো কিছু না। কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, কিয়ামতের কথা শুনে আশ্চর্য হও, ওলা তাবকুন, কই কান্নাকাটি তো করো না। কিয়ামতের কথা শুনে কান্নাকাটি করো, কিয়ামতের কথা শুনে অবাক হও, কিয়ামতের কথা শুনে ঝরঝর করে চোখের পানি ঝরুক, এটা হওয়া উচিত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা কুব্বেরাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, এই তিনটে সূরাতে কিয়ামতের অবস্থা যেভাবে বলা হয়েছে তাতে আমি দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকম অবস্থা। ওটা ভাবতে ভাবতে আমার মাথার চুল কি হলো, পেকে গেল। কেউ যদি বাস্তব কিয়ামতকে দেখতে চায়, আসলে বাস্তব কেমন, তাহলে সূরা কুব্বেরাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক পড়তে হবে। আমরা পড়তেও পারি না, পড়তেও জানি না, পড়তে জানলেও অনুবাদও বুঝি না। হিফজখানা খুলে রেখেছি, ছাত্রও বুঝে না, শিক্ষকও বুঝে না, তাই নাকি প্রতিষ্ঠান। কিভাবে প্রতিষ্ঠান হলো তা আমি বুঝিনি এখনো। ছাত্রও বুঝেনি, শিক্ষকও বুঝেনি। আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, যে পড়ছে সেও অন্ধ, যে পড়াচ্ছে সেও অন্ধ। হিফজখানা একটা আংশিক প্রতিষ্ঠান, বিদ্যার উন্নতির জন্য হিফজখানা মূলত প্রতিষ্ঠান নয়। শুধু যদি এটাই হয় তাহলে না ছাত্র জাতির উপকার করতে পারবে, না শিক্ষক পারবে, কেননা দুইজন তো কিছু বুঝতে পারেনি যে আসলে কি আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, পৃথিবীর মানুষ মনে রেখো, যারা আল্লাহকে ভয় করে তার সামনে দাঁড়াতে হবে বলে, বিচারের মাঠে মুখামুখি হতে হবে বলে যারা আল্লাহকে ভয় করে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আপনার আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা শুনবেন, বুঝবেন, আর আল্লাহ যা বলবেন আপনি তা শুনবেন এবং বুঝতে পারবেন। এই অবস্থাটা খুব কঠিন। ফায়ানজুরু আয়মানা মিনহু, ওই সময়তে আপনি ডান দিকে লক্ষ্য করবেন। ফা ইয়ারা মা কাদ্দামা মিনহু, আপনার জীবনের সব কর্ম দেখতে পাবেন। ওই যে ওই যে ওই যে সব টক 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 করে দেখা যাচ্ছে, ওই তো সেদিনের কর্ম। ওই তো আমি আমার ভাবির সাথে যাচ্ছিলাম, ওই তো ধর্মের নামে আমার ভাবিকে আমি মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছিলাম, এই তো দৃশ্য, এইটি তো সেটা। একবার দেখে একবারে নগদ বুঝতে পারবেন, হাতে হাতে মনে পড়ে যাবে যে এটা সেদিনের ঘটনা। ফায়ানজুরু আসআমা মিনহু, তারপর আপনি বাম দিকে লক্ষ্য করবেন। ফায়ারা মা কাদ্দামা মিনহু, অতীতের সব কর্ম দেখতে পাবেন, দেখেই মনে পড়ে যাবে এইটা সেদিনের। ডানে যা বামে তা, ডানে যা বামে তা। সুমায়ানজুরু তিলকা ওয়াজহিহি, তারপর সামনাসামনি দেখবে। সামনাসামনি দেখলে ফায়ারান নার, তখন দেখবে জাহান্নাম। এটা হবে আল্লাহর সাথে কথোপকথনের অবস্থা। যখন আল্লাহর সাথে আমার আপনার কথা চলবে তখন অবস্থাটা এরকম হবে, ডানেও কর্ম দাঁড়িয়ে থাকবে, বামেও কর্ম দাঁড়িয়ে থাকবে, একই। আর মুখামুখি আল্লাহ কথা বলবেন, সামনে থাকবে জাহান্নাম। তো এই অবস্থাকে যে ভয় করে, আল্লাহ বলছেন আমি তার জন্য 2টা জান্নাত প্রস্তুত করে দিলাম। 2টা, একটা নয়, আমি তাকে 2টা দিয়ে দিলাম।
লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কেউ যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ সেদিন যে কি বলবো, তোমার অনেক দয়া, তোমার রহমতের অভাব নাই, তোমার দয়ার অভাব নাই, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমাকে ইজ্জত ভিক্ষা দাও, তুমি আমাকে ঈমান ভিক্ষা দাও, এইভাবে বলে যদি আপনার কান্নাকাটির একটা গতি থাকে, তাহলে বিচার মাঠে আপনার জন্য 2টা জান্নাত ঘোষণা হবে, একটা নয়। এই কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছেন। এইভাবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ভীতি